2026-এর নির্বাচনী প্রচারে বঙ্গে এসে বিজেপি বলেছিলেন যে তারা বঙ্গে ক্ষমতায় এলে দুর্নীতিমুক্ত বঙ্গ গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। জনগণের আশীর্বাদে তারা ক্ষমতায় আসে। পরিবর্তনের পরেই বঙ্গ জুড়ে তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতাদেরকে চিহ্নিত করে আইনের মাধ্যমে তাদের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। গতকাল ছাতনা ব্লকে তৃণমূলের কৃষাণ ও ক্ষেতমজুর সেলের জেলা সভাপতি শঙ্কর চক্রবর্তীকে গ্রেপ্তার করেন ছাতনা থানার পুলিশ। তার বিরুদ্ধে সরকারি জায়গা দখল করে নিজের ব্যবসা ও অবৈধ কাজ করার অভিযোগ আনা হয়। আজকে তাকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয় এবং ঘটনা তদন্তের জন্য শঙ্কর চক্রবর্তীকে 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন করেন আদালতের কাছে, কিন্তু আদালত 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। এই বিষয়ে বাঁকুড়া এক্সপ্রেস টিভির প্রতিনিধি তার আইনজীবীর সাথে কথা বলেন। তিনি জানান যে তার মক্কেলের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলা করা হয়েছে। পুলিশের তদন্তে সত্য সামনে আসবে। আমরা আরো কথা বলি ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি বঙ্কি মিশ্রের সাথে। তিনিও একই কথা বলেন। কি বললেন তারা শুনুন তাদের সেই মূল্যবান প্রতিবেদন। কলেজ ক্যাম্পাসে উনি হচ্ছেন পেড ডেলি ওয়ার্কার হিসেবে কাজ করতেন এবং দীর্ঘদিন ধরে 14 বছর ধরে উনি ওখানে কাজ করে আসছেন। পরে উনি একটা জায়গা দখল করে কলেজ ক্যাম্পাসে সেখানেতে চাষাবাদ করতেন এবং পোলট্রি ফার্ম করতেন এবং সেই প্রডিউসগুলো যেগুলো ওনার যে প্রাপ্য কলেজের যে টাকা সেগুলো উনি দিতেন না। এটা 5 দিনের পুলিশ রিমান্ড চেয়েছিল, 2 দিন আছে, রবিবার দিন প্রোডাকশনে দিল। হ্যাঁ, ছাতনা পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে দেখুন, আইনটা কোনো পার্টিরই হাতে তুলে নেওয়া ঠিক নয়। তার জন্য ঊর্ধ্বতম কর্তৃপক্ষ রয়েছেন, বিডিও রয়েছেন, ভাইস চ্যান্সেলর রয়েছেন, সকলেই রয়েছেন। এমএলএ সাহেবকে স্পটে গিয়ে এইভাবে চোর ধরানো। শঙ্কর চক্রবর্তী 2018 সাল থেকে কৃষি কলেজে চাকরি করে। সুবাদে ওখানে যে প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলো হয় তার জন্য কিছু চাষ ওকে করতে হয় কলেজ থেকে, এবং ওর কিছু সরঞ্জাম, কিছু যন্ত্রপাতি ছিল, সেগুলো ডিএম সাহেবকে এবং আমাদের সবাইকে ফোন করেই উনি আনতে গেছিলেন। এবারে এমএলএ এখন প্রতিহিংসা পরায়ণের রাজনীতি করছে, তো এটা ঠিক নয়। ছাতনার মানুষের উন্নয়ন করুক। ছাতনার মানুষ জল খেতে পাচ্ছে না, সাবমার্সিবলগুলো খারাপ হয়ে আছে, এগুলো সব ভালো করে করুক আমরা চাইছি। আর ওইটা তো ধরুন ওই শঙ্করবাবুকে ধরেছে, সব প্রতিহিংসা রাজনীতি চলছে। হয়তো দুর্মের কালকে আমাকেও ধরেছে, আমি পঞ্চায়েত সমিতি সভাপতি হিসাবে আমাকেও বলবে যে অ্যারেস্ট করবো, কেননা আমি তো মানুষের কাজে থাকি সবসময় প্রতিনিয়ত। আপনারাও দেখেছেন কলেজ কর্তৃপক্ষ যখন বলছে যেখানে কলেজ কর্তৃপক্ষই ওরা দিয়েছিল যে মালটা, আপনারা দেখেছেন ডিএম সাহেব নিজে প্রেস করেছে যে না, আপনার মালগুলো নিয়ে চলে যান, আপনার আর চাকরি রাখা যাবে না। ও যেহেতু কন্টিজেন্সিতে চাকরি করতো, তো এটা পলিটিক্স, তৃণমূল করে, পলিটিক্স চলছে। আপনারা তো খবর দেখতে পাচ্ছেন, বলছেন। আরে স্থানীয় মানুষ করেনি, ওটা বিজেপির কিছু কর্মী গিয়ে চোর অভিযোগ করেছে, বলেছেন। শঙ্করবাবু খারাপ লোক নয়, মানুষের বিপদে আপদে হাসপাতাল, অ্যাম্বুলেন্স সব কিছু করতে। ঠিক আছে, ধন্যবাদ, নমস্কার।